বাংলাদেশের পাহাড়ি রাজ্য বান্দরবান যেন প্রকৃতির আঁকা এক স্বপ্নচিত্র। এখানে দিগন্ত ছুঁতে চাওয়া সবুজ পাহাড়, আকাশ ছোঁয়া শৃঙ্গের গায়ে ভেসে বেড়ানো সাদা মেঘ আর ঝর্ণার কলতান মিলেমিশে সৃষ্টি করে এক স্বর্গীয় আবেশ। আঁকাবাঁকা সরু পথ ধরে এগোতে গেলে মনে হয় যেন অজানা কোনো এক রূপকথার রাজ্যে এসে পড়েছি। সব মিলিয়ে বান্দরবান হলো এক অনিন্দ্য সুন্দর প্রকৃতির নিবাস। এখানে প্রতিটি মুহূর্ত ভ্রমণকারীর মনে জাগায় শান্তি, বিস্ময় আর অপরিসীম মুগ্ধতা। তাই প্রতিদিনের ব্যস্ততাকে ছেড়ে যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে চান প্রকৃতির সান্নিধ্যে, তবে বান্দরবন হতে পারে আপনার সবচেয়ে সুন্দরতম ঠিকানা। কিছুদিন আগে আমরা 8 জন 4 রাত 3 দিনের জন্য গিয়েছিলাম বান্দরবন ভ্রমণে। এই বান্দরবন ভ্রমণের প্রতিদিনের গল্প আমরা 3টি পর্বে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথম পর্বে থাকবে লামা বান্দরবনে অবস্থিত সুখিয়া ভ্যালি এবং তার পাশ দিয়ে বয়ে চলা মায়াবী মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণের গল্প। দ্বিতীয় পর্বে থাকবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তা 21 কিলো থেকে তিন্দু পর্যন্ত এক রোমাঞ্চকর ভ্রমণের গল্প। এবং তৃতীয় পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলোক অভিযানে। প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করব বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য, অর্থাৎ কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, খরচ কত হবে, সব কিছু বিস্তারিত। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের প্রথম পর্ব একেবারে শুরু থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ বাসস্ট্যান্ড থেকে। আমরা আগেই অনলাইন থেকে রবি এক্সপ্রেস এর সেন্ট মার্টিন হোন্দাই বাসের টিকিট কেটে রেখেছিলাম। জনপ্রতি খরচ পড়েছিল 1800 টাকা করে। বাস ছাড়ার শিডিউল টাইম ছিল রাত 11টা। আসতে কিছুটা দেরি হওয়ায় আমাদের সঙ্গ হলো দোকানি মামার হাতের কড়া লাল চা। লাল চা শেষ করে যখন ফিরলাম কাউন্টারে, ততক্ষণে আমাদের বাস চলে এসেছে। তাই সময় নষ্ট না করে দ্রুত একটি সেলফি তুলে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম বাসে। কক্সবাজারের উদ্দেশ্যে বাস যখন ছেড়ে দিল, তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 11:30। বাসের সবাই যখন ঘুমের জগতে, তখন কন্ট্রাক্টর ঘোষণা দিল 30 মিনিট যাত্রা বিরতির। আমার চোখেও ছিল ঘুম, তবুও ফ্রেশ হওয়ার জন্য নিচে নামলাম। যাত্রা বিরতিতে আমাদের হোটেল ছিল কুমিল্লার জমজম হোটেল। হোটেলটি কিন্তু অনেক বড়। এখানে আপনি চা, কফি, মিষ্টি, চাটনি, বিস্কিট, দই থেকে শুরু করে বার্গার, জুস এবং খাবারের জন্য ভাত, তরকারি সবই পাবেন। যা হোক, ফ্রেশ হওয়ার পর আমরা ট্রাই করলাম এখানকার বিখ্যাত দই। দইটা কিন্তু সত্যিই খেতে দারুণ ছিল। কিন্তু যা হোক, শরীরটাকে চাঙ্গা করার জন্য চা না খেলে হয়, তাই ধোয়া ওঠা চা খেয়ে আমরা আবার উঠে পড়লাম বাসে। তখন বাজে রাত 2:08। অতঃপর ঘড়ির কাঁটা যখন 7-এর ঘর ছুঁই ছুঁই, অর্থাৎ ঠিক 6:50 আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা চকরিয়া কক্সবাজার। আমার পিছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি হলো চকরিয়া বাস স্ট্যান্ড। এখান থেকেই আমাদের ভাড়া করতে হবে চান্দের গাড়ি। শুরু হলো আমাদের চান্দের গাড়িতে পাহাড় ভ্রমণ। লোকালি যদি চান্দের গাড়িতে চকরিয়া থেকে সুখিয়া ভ্যালি পর্যন্ত যেতে চান, তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 120 টাকা করে। কিন্তু আমরা যেহেতু 8 জনের একটি টিম ছিলাম, তাই একটি পুরো চান্দের গাড়ি রিজার্ভ করলাম। আমাদের খরচ পড়ল 1600 টাকা, অর্থাৎ জনপ্রতি 200 টাকা করে। আর আমাদের এই চান্দের গাড়ি বিশেষত্ব ছিল যে এর ছাদটি খোলা বা বন্ধ দুটোই করা যায়, অর্থাৎ বৃষ্টি আসলে বন্ধ করা যাবে এবং অন্য সময় খোলা রাখা যাবে, যাতে করে আমরা রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারি।
সুতরাং ছাদ খোলা বা বন্ধের উপর নির্ভর করে ভাড়া কম বেশি হতে পারে। আমরা এখন আছি বান্দরবনের লামা উপজেলার ইয়াংসা বাজার। এই জায়গাটার নাম ইয়াংসা বাজার, যেখান থেকে হচ্ছে যারা মিরিঞ্জা ভ্যালি বা হচ্ছে বান্দরবনের থানচি আলীকদম যেতে চান, এখান থেকে কিন্তু ভোটার আইডি কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন বা নাম নিবন্ধন করে সেখানে যেতে হয়। আমাদের গাড়িটা হচ্ছে এইটা, আমাদের টিমের অন্যান্য মেম্বাররা হচ্ছে এই ফটোকপি করতে গেছে ভোটার আইডি কার্ড। তো এটা হচ্ছে নামটা একটু কঠিন, ইয়াংসা বাজার লামা আলীকদমে অবস্থিত। ইয়াংসা বাজার ক্রস করার পরপরই আমরা চলে যাই মিরিঞ্জা পর্যটন কেন্দ্রের আওতায়। মিরিঞ্জা বাজার ক্রস করার পরপর আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম ঠিক ততই যেন হারিয়ে যাচ্ছিলাম রাস্তার দুপাশে সগর্বে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়ের সৌন্দর্যের মাঝে। অতপর 7:45 ইয়াংসা বাজার থেকে যাত্রা করে আমরা মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে অর্থাৎ 8:15 আমরা পৌঁছে যাই লামা বাজারে। সেখানে নাস্তা সেরে 8:55 দিকে যাত্রা করে আমরা 9:10 দিকে পৌঁছে যাই মাতামুহুরী নদীর উপর নির্মিত ব্রিজে। আমরা আছি এখন মাতামুহুরী ব্রিজ। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমরা এখন সুকিয়া ভ্যালির কাছাকাছি আছি। আমরা আমাদের পিছনে দেখেন মাতামুহুরী, সুখের ছড়াছড়ি মাতামুহুরীতে, সুকিয়া ভ্যালি অনেক চিল হবে আজকে সুকিয়া ভ্যালিতে। মাতামুহুরী নদীতে আমরা গোসল করব ইনশাআল্লাহ। মাতামুহুরী ব্রিজের উপর আমরা সবাই মিলে একটি গ্রুপ ছবি তোলার পর ব্রিজ ক্রস করার জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই সুকিয়া ভ্যালি। আমরা অলরেডি চলে এসেছি আমাদের সুকিয়া ভ্যালি। এই যে পিছনে রাস্তা দেখছেন, এই রাস্তা থেকে এখন আমাদের ভিতরে যেতে হবে। মাতামুহুরী যে নদীটা আমরা ছবি তুললাম একটু আগে, ভিডিও করলাম, সে জায়গা থেকে জাস্ট 1 মিনিটের মতো আসলে কিন্তু এখান থেকে সুকিয়া ভ্যালির যে রোডটা বাম দিক থেকে উপরে উঠে গেছে সেখানে আছি। আমরা এখান থেকে এখন সুকিয়া ভ্যালির দিকে যাচ্ছি। সুকিয়া ভ্যালি ট্রেকিং আমরা শুরু করলাম ঠিক 9:12। ওখানে গিয়ে কয়টার সময় পৌঁছাই সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা হচ্ছে কি বলা যায় 7টায় রওনা দিচ্ছি হচ্ছে চকরিয়া থেকে, এবং ঠিক 9:12 হচ্ছে আমরা সুকিয়া ভ্যালির যে ট্রেকিংয়ের প্রথম ধাপ সেখানে আছি। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে বলেন? ভাই খুব ভালো লাগতেছে ভাই। একটু কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হইতেছে ভাই। বৃষ্টি ভাব তো, কিন্তু বৃষ্টি না যে কারণে গরমটা একটু বেশি লাগতেছে। যদিও রাস্তাটা কিন্তু ভালো আছে, রাস্তা ভালো আছে, কাদা কাদা বা এরকম ইয়ে নাই। প্রকৃতির অনেক সুন্দর লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। আমাদের রিসোর্টটি ছিল সুকিয়া ভ্যালি পাহাড়ের একেবারে টপে। টানা 25 মিনিট খাড়া পাহাড় বেয়ে উঠে আমরা পৌঁছাই রিভার ভিউ রিসোর্টের আঙিনায়। তখন আমরা ছিলাম অত্যন্ত ক্লান্ত। মনের সুস্বাস্থ্যের জন্য পাহাড়ে আসি, এখন আসি বুঝলাম যে শারীরিক সুস্বাস্থ্য দরকার আছে। এই
রিভার ভিউ রিসোর্ট থেকে কিন্তু মাতামুহুরী নদীর চমৎকার একটা ভিউ পাওয়া যায়, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অতঃপর আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নিই এবং উপভোগ করি মাতামুহুরী নদীর সৌন্দর্য। এই রিভার ভিউ রিসোর্টের জাস্ট উপরেই ছিল আমাদের সুখিয়া ভ্যালি রিসোর্ট। 5 থেকে 7 মিনিট ট্রেকিং করার পর আমরা সেখানে গিয়ে পৌঁছাই। রিসোর্টে প্রবেশের জাস্ট আগেই আমরা দেখতে পেলাম 2-3টা পাহাড়ের ওপারে নেমেছে ঝুম বৃষ্টি, আর তার হিমেল হাওয়া এসে মুহূর্তেই জুড়িয়ে দিল আমাদের ক্লান্ত শরীর। পাহাড়ে বৃষ্টি নামার দৃশ্যটি ছিল অসম্ভব সুন্দর, তাই আমরা সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন আসবে বৃষ্টি আর ভিজিয়ে দিবে আমাদের। সবাই ব্যস্ত হয়ে পড়ল ছবি তোলার জন্য, আর আমি তখনও দাঁড়িয়ে আছি বৃষ্টির অপেক্ষায়। এখন আমাদের কাছে বৃষ্টি আসে না, জাস্ট বৃষ্টিটা শুরু হবে। ঠান্ডা বাতাস, ওয়াও সুখিয়া ভ্যালি। এই বৃষ্টিতে না ভিজতে পারলে কি হয় নাকি, সুখ আসবে না। বৃষ্টি চলে আসছে, আমরা এখন চলে যাই, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। না চলে আসছে, লুঙ্গিও ভিজে যাবে, বাইরে বৃষ্টি। অতঃপর ঝমঝম বৃষ্টিতে ভিজে গেল সুখিয়া ভ্যালি। আমরাও সুখিয়া ভ্যালি এসে পৌঁছাইছি, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি, মানে খুব কষ্ট করে নিচ থেকে উপরে আসছি, প্রচণ্ড ঘেমে গেছিলাম, বাট এই বৃষ্টি আসার কারণে একেবারেই দারুণ লাগতেছে, ঠান্ডা লাগতেছে, চমৎকার। দেখেন আমাদের যে ভাইয়েরা আমাদের সাথে যারা আসছে এখানে চিল করতেছে, সবাই মজা করতেছে। অনেক গরমের পর এই শান্তির বৃষ্টিতে আমরা ইচ্ছেমতো ভিজিয়ে নিলাম আমাদের জুমঘরের ঠিক পাশেই ছিল একটি ভিউ পয়েন্ট। সেখানে গিয়ে আমরা অনেক ছবি তুললাম এবং অনেক মজা করলাম, যেন মুহূর্তেই আমরা ফিরে গেলাম আমাদের ফেলে আসা সেই শৈশবের দিনগুলোতে। এবার আমরা চললাম সুখিয়া ভ্যালিতে অবস্থিত ওয়াচ টাওয়ারের দিকে, যে ওয়াচ টাওয়ারের উপর থেকে সুখিয়া ভ্যালির একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এবং তার পাশেই রয়েছে মাতামুহুরী নদী, যার অপার সৌন্দর্য উপভোগ করা যায় এই টাওয়ারের উপর থেকে।
এটাই হলো সুখিয়া ভ্যালিতে অবস্থিত সর্বোচ্চ ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ঠিক কাছেই মাতামুহুরী নদীর দিক করে একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল। অর্থাৎ সুখিয়া ভ্যালিতে যারাই আসেন না কেন, পর্যটকরা কিন্তু চেষ্টা করেন এখানে একটি সুন্দর স্মৃতি রেখে দেওয়ার জন্য, ছবি তোলা, ভিডিও করা, সব কিছু। তাহলে চলুন এবার ওয়াচ টাওয়ারে ওঠা যাক এবং সেখান থেকে সুখিয়া ভ্যালির কেমন ভিউ পাওয়া যায় তা দেখি। ওয়াচ টাওয়ারে ওঠার ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ওয়াচ টাওয়ারটি কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি, তাই কনক্রিটের মতো কিন্তু অত শক্ত হবে না। সেই জন্য একসাথে 3 থেকে 4 জন বা 5 জনের বেশি ওঠা কোনোভাবেই ঠিক হবে না। চেয়ে বেটার হয় যে 2 থেকে 3 জন সর্বোচ্চ উপরে ওঠা এবং নেমে আসা। এই ওয়াচ টাওয়ারকে ঘিরে এর চতুর্দিকে কিন্তু অনেকগুলো জুম ঘর রয়েছে, যেখানে কিন্তু আপনারা আগে থেকে প্রি বুকিং করে এসে থাকতে পারবেন। তবে সুখিয়া ভ্যালির ক্ষেত্রে, ইভেন মিরিঞ্জা ভ্যালির ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে যে এখানকার যে টয়লেট ব্যবস্থাটা বা কি বলা যায় বাথরুমগুলো কিন্তু খুব ভালো হবে না। সেই মন মানসিকতা নিয়েই কিন্তু আসতে হবে। যদিও আমাদের টয়লেটের মান তুলনামূলক ভালো ছিল, কিন্তু এর উপরটা ফাঁকা থাকার কারণে মাঝে মাঝেই দুর্গন্ধ আমাদের শোবার ঘরে চলে আসছিল। অতঃপর আমরা ফিরে চললাম আমাদের রিসর্টের দিকে। আর যেতে যেতে আপনাদের জানিয়ে দিই এই রিসর্টের খরচ কেমন ছিল। আমাদের রুমের ভাড়া ছিল 3,500 টাকা এবং আমরা ছিলাম 6 জন, অর্থাৎ 600 টাকার মতো প্রায়। তবে এই রেট সময় ভেদে বাড়তেও পারে, 4 থেকে 5,000 হতে পারে। কিন্তু এই রুমে প্রায় 8 থেকে 10 জনও থাকা যায়। 10 জন থাকলে তখন কিন্তু খরচ 500 টাকারও নিচে পড়বে। আর আমরা 3 বেলা খাবারের প্যাকেজ নিয়েছিলাম, অর্থাৎ দুপুর, রাত এবং পরদিন সকাল পর্যন্ত, এবং আমাদের খরচ পড়েছিল প্রতিদিন 700 টাকা। চলুন ছোট্ট করে দেখে নিই আমাদের জুম ঘরটি কেমন ছিল। যদি গ্রুপ করে আসেন তাহলে 8 থেকে 10 জন অনায়াসেই এই রুমে থাকতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের ওয়াশরুম, যেখানে বসেই কিন্তু আপনি মাতামুহুরী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর জানলা দিয়ে। অতঃপর মাতামুহুরী নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবারের মেনুতে ছিল আলু ভর্তা, সবজি, মুরগির মাংস এবং ডাল। রাতের খাবারে ছিল চিকেন বারবিকিউ এবং সকালের মেনুতে ছিল খিচুড়ি এবং ডিম। আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের দ্বিতীয় পর্বে থাকবে আমাদের চাঁদের পাহাড় ভ্রমণ, সেখান থেকে অ্যাডভেঞ্চারাস পথে মাতামুহুরী নদীতে গিয়ে বোট রাইড করা, সেখান থেকে আমরা সাদা পাহাড় দেখব, সুখিয়া দুখিয়া পাহাড় দেখে সারা বিকেল কাটিয়ে সন্ধ্যায় ফিরে আসবো রিসোর্টে। সে পর্ব দেখার জন্য আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।